সালামু আলাইকুম। আজকে আমরা জানবো ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল কি এবং এটি কিভাবে কাজ করে। আমরা প্রতিনিয়ত এসি, ফ্রিজ কিংবা বিভিন্ন রেফ্রিজারেটর ব্যবহার করি। এই এসি, ফ্রিজ, বিভিন্ন রেফ্রিজারেটর এগুলো মূলত ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী অনুযায়ী তৈরি করা হয়। ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের প্রধান অংশ হলো চারটি: কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন বাল্ব এবং ইভাপোরেটর। আমরা এই যন্ত্রাংশ সম্পর্কে বিস্তারিত জানব। কম্প্রেসর হলো এই সাইকেলের প্রধান চালকা শক্তি, অর্থাৎ এই সাইকেলটি পরিচালনায় কম্প্রেসর সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। কম্প্রেসরে একটি পিস্টনযুক্ত সিলিন্ডার থাকে। পিস্টন যখন পিছনের দিকে যায় তখন ইভাপোরেটর থেকে লো প্রেসার এবং লো টেম্পারেচার ভেপার সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে, এবং পিস্টনটি যখন সামনের দিকে যায় তখন ওই সিলিন্ডারের মধ্যে থাকা লো প্রেসার এবং লো টেম্পারেচারের ভেপার সংকুচিত হয়ে হাই প্রেসার এবং হাই টেম্পারেচার ভেপারে পরিণত হয় এবং সেগুলোকে কন্ডেন্সারে প্রেরণ করে। এরপর আমরা জানবো কন্ডেন্সারের কাজ। কন্ডেন্সারের কাজ হলো হাই প্রেসার এবং হাই টেম্পারেচার যুক্ত ভেপারকে পরিবেশের সাথে তাপ বিনিময় করে সুপ্ত তাপ বর্জন করা। অর্থাৎ সুপ্ত তাপ বলতে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। কন্ডেন্সারে প্রবেশের পূর্বে ভেপার ছিল, সেটি কন্ডেন্সারে দিয়ে বাহির হওয়ার সময় লিকুইড আকারে বের হবে, অর্থাৎ তাপমাত্রা এবং চাপের কোনো পরিবর্তন হবে না। এটাই হলো কন্ডেন্সারের কাজ, এবং সেগুলাকে এক্সপানশন বাল্বে পাঠিয়ে দেবে। এখন আমরা জানবো এক্সপানশন বাল্বের কাজ। কন্ডেন্সার থেকে আসা হাই প্রেসার এবং লো টেম্পারেচার লিকুইড যখন এক্সপানশন বাল্বে প্রবেশ করে, এক্সপানশন বাল্বের আয়তনটা রেফ্রিজারেন্টের পাইপের তুলনায় বড় হওয়ায়, আয়তন বেশি হওয়ায়, যখন এটির মধ্যে হাই প্রেসার যুক্ত এবং লো টেম্পারেচার যুক্ত লিকুইড প্রবেশ করে তখন হঠাৎ করে আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে টেম্পারেচার এবং প্রেসার উভয়ই দ্রুত কমে আসে এবং সেগুলাকে ইভাপোরেটরে পাঠিয়ে দেয়। এখন আমরা জানবো ইভাপোরেটরের কাজ। এক্সপানশন বাল্ব থেকে লো প্রেসার এবং লো টেম্পারেচার লিকুইড ইভাপোরেটরে প্রবেশ করে, তখন ইভাপোরেটরের চারপাশের বস্তু এখান থেকে ওই স্থান থেকে তাপ শোষণ করে ভেপারে পরিণত করে। আমরা যখন ফ্রিজ ব্যবহার করি তখন আমরা একটা জিনিস খেয়াল করি, ফ্রিজের ভিতরের অংশটা হলো ঠান্ডা এবং বাইরের অংশটা গরম। এই ভিতরের অংশে আমরা যা কিছু রাখি সেখান থেকে তাপ শোষণ করে সেগুলা বাইরে বের করে দেয়। সেজন্য ফ্রিজের ভিতরের অংশ ঠান্ডা থাকে এবং ফ্রিজের বাইরের অংশ তুলনামূলক গরম থাকে। আমরা যখন ফ্রিজের পাশে হাত দিই ওইখানে গরম অনুভব হয়, ভিতর থেকে শোষণ করে বের করে দেয়, তখন এটি গরম থাকে বাইরে, এবং ভিতরে ঠান্ডা থাকে। আমাদের যা পচনশীল জিনিসপত্র রাখি তা ঠান্ডা এবং সতেজ থাকে। এখন আমরা আরেকবার সাইকেলটি সংক্ষেপে আলোচনা করতেছি। কম্প্রেসরের কাজ হলো রেফ্রিজারেন্ট গ্যাসকে সংকুচিত করে উচ্চ চাপ এবং উচ্চ তাপে পরিণত করা। কন্ডেন্সারের কাজ হলো ভেপারকে লিকুইডে পরিণত করা। এক্সপানশন বাল্বের কাজ হলো উচ্চ চাপ এবং লো টেম্পারেচার যুক্ত তরলকে তাপমাত্রা এবং চাপ কমিয়ে আনা। ইভাপোরেটরের কাজ হলো তাপ শোষণ করা, অর্থাৎ ফ্রিজের মধ্যে যা কিছু রাখি সেগুলা থেকে তাপ শোষণ করে বাইরে বের করে দেওয়া। এটাই ছিল ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশনের কার্যপ্রণালী।